হরে কৃষ্ণ। আজ মহাভারতের গল্প শোনাব পরশুরামের কিভাবে জন্ম হলো। তো কনৌজ নামে একটি নগরী ছিল। সেই নগরীতে গাধী নামে একজন বলবান রাজা ছিলেন। তিনি বনেই বাস করতেন। তার একটি রূপবতী কন্যা ছিল, তার নাম হলো সত্যবতী। ভৃগুর পুত্র ঋচিক ওই সত্যবতীকে দেখে তার বিবাহের ইচ্ছা প্রকাশ করলেন রাজার কাছে। তখন রাজা তাতে রাজি হলেন এবং সত্যবতীর সঙ্গে সেই ঋচকের বিবাহ হলো। বিবাহ হওয়ার পর ঋষি ভৃগু ফিরে আসলেন এবং তিনি তার পুত্র আর পুত্রবধূকে আশীর্বাদ করলেন। তিনি পুত্রবধূকে দেখে খুব খুশি হলেন এবং তাকে বললেন যে তুমি কি বর প্রার্থনা করো। তখন পুত্রবধূ বললেন যে তিনি এবং তার মা দুজনেই দুটি পুত্র কামনা করেন। তখন ভৃগু বললেন যে ঠিক আছে, তোমরা দুজনে অর্থাৎ তুমি এবং তোমার মা দুজনেই ঋতু স্নানের পর পুত্র কামনার জন্য তোমরা দুটি বৃক্ষকে আলিঙ্গন করবে। এই দুটো বৃক্ষ হলো, একটি অশক্ত বৃক্ষ আর একটি হলো ডুমুর বৃক্ষ। তোমার মা অশক্ত বৃক্ষকে আলিঙ্গন করবে আর তুমি ডুমুর বৃক্ষকে আলিঙ্গন করবে। এই বলে ঋষি অন্তর্ধানিত হলেন এবং তারপর কাজটা ঠিক উল্টো হয়ে গেল। সত্যবতী ডুমুর গাছকে আলিঙ্গন না করে অশক্ত গাছকে আলিঙ্গন করলেন আর তার মা অশক্ত গাছকে আলিঙ্গন না করে ডুমুর গাছকে আলিঙ্গন করলেন। এই উল্টোপাল্টা হয়ে যাওয়ার দরুন তাদের দুজনের যে দুটি পুত্র হলো তারা এই রকম হলো যে ব্রাহ্মণ হয়েও একজন ক্ষত্রিয়ের মতো আচরণ করতে লাগলো আর আরেকজন ক্ষত্রিয় হয়েও ব্রাহ্মণের মতো আচরণ করতে লাগলো। একথা ঋষি ভৃগু তার যোগ তপস্যা এবং দিব্যদৃষ্টির মাধ্যমে জানতে পারলেন। তখন সত্যবতীকে এসে বললেন, ঠিক আছে পুত্রী, তুমি এক কাজ করো, তোমাকে ফের একটা আমি আশীর্বাদ দিচ্ছি এবং সেই আশীর্বাদ প্রাপ্ত হলে তুমি আরেকটি পুত্রের জন্ম দিতে পারবে। তখন সত্যবতী গর্ভে জন্ম হলো জগদ্দম্বী মুনির। এই জগদ্দম্বী মুনি অত্যন্ত তেজস্বী এবং পরাক্রমী ছিলেন। তিনি বেদ অধ্যয়ন এবং বেদ কণ্ঠস্থ করে নিয়েছিলেন। একদিন তিনি বিবাহের জন্য রাজা প্রসেনজিতের কাছে গেলেন। রাজা প্রসেনজিতের একটি কন্যা ছিল, তার নাম হলো রেণুকা। রেণুকাকে বিবাহের জন্য তিনি অনুমতি চাইলেন এবং রাজা সেই অনুমতি গ্র্যান্ট করলেন এবং তখন রেণুকার সঙ্গে জগদম্বীর বিবাহ হলো। বিবাহ পর্বের পর তারা একসঙ্গে আশ্রমে বসবাস করতে লাগলেন এবং তখন তাদের 4টি পুত্র জন্ম হলো। তারপর পঞ্চম পুত্র হলো। এই পুত্রের নাম হলো পরশুরাম। ভ্রাতাদের মধ্যে সর্বকনিষ্ঠ হলেও তিনি গুণাতীত দিক থেকে সর্বশ্রেষ্ঠ ছিলেন। তো আজকে এই পর্যন্তই।